الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور. وقال تعالى: وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। صدق الله مولانا العظيم। সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় দেশবাসী, সুশীল সমাজ, আমরা লক্ষ্য করেছি পুরা দেশের মধ্যে একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, আলোচনা সমালোচনা হচ্ছে। একটা মিশ্র প্রতীকী আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে সামনে হিন্দুদের যে দুর্গা পূজা, সেই দুর্গা পূজাকে লক্ষ্য করে দুর্গা পূজা নিরাপত্তার জন্য দেশের পক্ষ থেকে, রাষ্ট্রের যারা দায়িত্বে রয়েছেন তাদের পক্ষ থেকে এবং হিন্দু সমাজের পক্ষ থেকে জোর দাবি জানানো হচ্ছে যাতে কোনো অবস্থাতে এই দুর্গা পূজাকে উপলক্ষ করে দেশের মধ্যে কোনো ধরনের অরাজকতা, কোনো হত্যাকাণ্ড, কোনো ভাঙচুর সংগঠিত না হয়। এই ক্ষেত্রে আমরা একটা বিশেষ বিষয় লক্ষ্য করছি। প্রত্যেক মহল থেকে প্রায় দাবি উঠছে যাতে হিন্দুদের মন্দিরকে পাহারা দেওয়া হয়। এমনকি এই দাবি আমরা শুনতে পাচ্ছি যে মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হবে। এটাও শুনছি যে মাদ্রাসার ছাত্ররা নাকি হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করছেন। আমরা আসি এই পর্যায়ে আমরা জানব কোরআন এবং সুন্নাহের আলোকে হিন্দুদের মন্দির পাহারা দেওয়া কি বলে কোরআন, কতটুকু সমীচীন হবে মুসলমানদের জন্য, বিশেষ করে আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের জন্য। ব্যাপারটা আসলে হিন্দুদের যে ধর্ম সেটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। ইসলাম ছাড়া যে অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, অন্য কোনো ধর্ম অনুযায়ী জীবনযাপন করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তা গ্রহণ করবেন না, কিছুতেই তা গ্রহণ করা হবে না। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মই হচ্ছে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য না। হিন্দু ধর্ম বলেন, আরও অন্যান্য যত ধর্ম বলেন, কোনো ধর্ম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মনোনীত ধর্ম না। সেগুলো হচ্ছে শিরকের ধর্ম, কুফরি ধর্ম। এগুলো থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বিশ্ব মানবতাকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার একত্ববাদ, তাওহীদের পথ আঁকড়ে ধরার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যুগে যুগে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের উপর পুরো পৃথিবীর মানুষকে ওঠার জন্য, তাওহীদি হওয়ার জন্য, একত্ববাদের বিশ্বাসী হওয়ার জন্য। আল্লাহর এই জগতে আল্লাহ ছাড়া কেউ মাবুদ না, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করার কোনো অধিকার নেই। এই জন্য এই তাওহীদের সাথে সংঘর্ষ যে কাজই হবে, সেই কাজ অন্যায় কাজ, সেই কাজ হারাম কাজ, শিরক, কুফরি কাজ। আমাদের এই সময়ে হিন্দুদের দুর্গা পূজা উপলক্ষে তাদের নিরাপত্তা দেওয়া, সেটা দেশের একটা স্বাধীন দেশের প্রশাসনের দায়িত্ব। এই দায়িত্ব আদায় করবে দেশের প্রশাসন, কিন্তু এই দায়িত্ব আদায়ের জন্য কোনো মুসলমান সহযোগিতা করতে পারে না, কোনো মুসলমান পাহারা দিতে পারে না। মুসলমান যদি পাহারা দেয় তাহলে তো শিরকের, আল্লাহ তাআলার নাফরমানির কাজের সহযোগিতা হচ্ছে, নিরাপত্তার জন্য কাজ করা হচ্ছে। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীম ইরশাদ করেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান। এই আমার বান্দারা, তোমরা মূর্তির কাছ থেকে দূরে থাকো, মূর্তির কাছে যেও না, মূর্তির পূজা করো না। মূর্তির পূজা যেমন করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা, এমনইভাবে আল্লাহ তাআলা মূর্তি পূজা যেখানে হবে, যেখানে চলবে, তার আশেপাশে না যাওয়ারও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। অতএব কোনো অবস্থাতে কোনো মুসলমানের জন্য মন্দির পাহারা দেওয়া, সেটা বিশেষ করে পূজার সময় মন্দির পাহারা দেওয়া, সেটা কোনো অবস্থাতে জায়েজ হবে না, সম্পূর্ণ হারাম হবে। এমনইভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া।
হে আমার বান্দারা, তোমরা কল্যাণের কাজ, মঙ্গলের কাজ, আমার আনুগত্যের কাজ, তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। ওলা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজ, সীমালঙ্ঘনের কাজ, যেই কাজ আমার নাফরমানির কাজ, আমার কোনো নাফরমানির কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো না। পরিষ্কারভাবে আল্লাহ তাআলা নাফরমানির কাজে সহযোগিতা না করতে নির্দেশ দিয়েছেন। অতএব আমাদের উচিত হচ্ছে, ইমানি দায়িত্ব হচ্ছে, কোনো অবস্থাতেই মন্দির পাহারা দেওয়া আমাদের জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না। রাজনৈতিক, দেশের পরিস্থিতি, শান্তি নিরাপত্তা রক্ষার জন্য এবং বিশেষ করে আমাদের বন্ধু দেশ ভারতীয় চক্রান্ত থেকে এই দেশকে রক্ষার জন্য আমাদের প্রশাসনের দায়িত্ব হচ্ছে হিন্দুদের এই পূজা উপলক্ষে যাতে কোনো দুর্বৃত্ত আক্রমণ না করে। কারণ এটা একটা পরাজিত শক্তি এই মুহূর্তে বিভিন্নভাবে দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তাকে বিঘ্নিত করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা চেষ্টা করবে হিন্দুদের আক্রমণ করে, নিজেরাই আক্রমণ করবে, দায় দিয়ে দিবে মুসলমানের উপর, ধর্মপ্রাণ মুসলমানদের উপর, যাতে করে ভারতের রোষানল বাংলাদেশের উপর পড়ে বাংলাদেশকে নিয়ে যাতে ভারত ভাবে একটা গৃহযুদ্ধ শুরু হয় পরস্পর দুই দেশের মধ্যে, ভারত যাতে বাংলাদেশকে শোষণ করে, এই একটা চক্রান্ত চলবে। এই জন্য আমাদের সচেতনতা জরুরি। কোনো অবস্থাতে যেন আমরা এই হিন্দুদের মন্দির ভাঙচুরের ক্ষেত্রে জড়িত না হই, ভাঙচুরের সাথে জড়িত না হই, কিন্তু কোনো অবস্থাতেই মন্দির পাহারা দেওয়া এটা আমাদের জন্য উচিত হবে না। প্রশাসনকে বলবো, প্রশাসনের লোকেরা কিসের জন্য তারা বেতন নিচ্ছে? দেশের শান্তি নিরাপত্তার জন্যই তো তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। তারা আমাদের ট্যাক্সের টাকা নিয়েই তো তাদের জীবন চলছে, বেতন নিচ্ছে। তাহলে কেন তারা এই দায়িত্ব আদায় করবেন? আমরা সর্বত্র লক্ষ্য করেছি দেশের প্রশাসন একদম নিষ্ক্রিয় হয়ে পড়েছে। যদি তারা এরকম নিষ্ক্রিয় হয়ে পড়ে তাহলে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে। এজন্য সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, যে কোনো পরিস্থিতিতেই, যে কোনো অবস্থাতেই প্রশাসনকে আরও শক্তিশালী করুন, আরও স্ট্রং করুন, যাতে তারা দেশকে নিরাপত্তার সাথে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে। সর্বত্র যাতে নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে পারে, নিরাপত্তা দিয়ে দেশকে ডেকে নিতে পারে, এই দাবি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।